কি অবস্থা সবার, কেমন আছেন? আমরা একটা সিরিজ শুরু করেছিলাম তথ্যের থলি, এবং আজকে হচ্ছে সেই সিরিজটার এপিসোড 2। আজকের এপিসোডে আমি আপনাদেরকে বলবো শ্রীলঙ্কা নিয়ে সব খুঁটিনাটি তথ্য, শ্রীলঙ্কার প্যাকেজ প্রাইস কীরকম হয়ে থাকে, শ্রীলঙ্কাতে ঘোরার মতো কী কী জায়গা আছে, বিস্তারিত সব কিছু। প্রথমত, শ্রীলঙ্কাতে নেই কোনো ধরনের কোনো ভিসা জটিলতা। শ্রীলঙ্কাতে একটা ইলেকট্রনিক ভিসা লেগে থাকে, যেটাকে ইটিএ ভিসা বলে। এটা আপনি আপনার পাসপোর্টের মাধ্যমে আধা ঘন্টার মধ্যেই করে নিতে পারবেন। সো আপনারা যদি চান, আপনারা ইনস্ট্যান্ট প্ল্যানেও কিন্তু শ্রীলঙ্কা ঘুরে আসতে পারছেন। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা অনেকেই জানে না, শ্রীলঙ্কাকে কিন্তু বলা হয়ে থাকে মিনি ইন্দোনেশিয়া। তো আমরা অনেকেই জানি ইন্দোনেশিয়ার এখন কিছুটা ভিসা জটিলতা আছে, অ্যাপয়েন্টমেন্ট ডেটের সমস্যা আছে, যার কারণে ইন্দোনেশিয়া অনেকের বাকেট লিস্টে থাকলেও আপনারা ইন্দোনেশিয়া ঘুরতে যেতে পারছেন না। আপনারা কিন্তু সহজেই চুজ করে ফেলতে পারেন শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কাতে কিন্তু দেখার মতো অনেক জায়গা আছে, কলম্বো থেকে শুরু করে ক্যান্ডি, নুয়ারেলিয়া, এলা, মিরিসা এবং আরও অন্যান্য অনেক জায়গা। শ্রীলঙ্কা এমন একটা জায়গা যেখানে আপনারা পাহাড় এবং সমুদ্র দুইটা সৌন্দর্যই একসাথে উপভোগ করতে পারবেন। আপনারা যারা পাহাড় পছন্দ করেন তারা কিন্তু সহজেই ক্যান্ডিকে বেছে নিতে পারেন। ক্যান্ডি হচ্ছে তার পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বোটানিক্যাল গার্ডেন, পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ এবং অন্যান্য আরও অনেক আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট। এখন যদি কথা বলি নুয়ারেলিয়া নিয়ে, নুয়ারেলিয়া হচ্ছে ট্যুরিস্টদের কাছে খুবই অ্যাট্রাকটিভ একটি ট্যুরিস্ট স্পট। তো যারা হচ্ছে একটু হিল স্টেশন পছন্দ করেন তারা কিন্তু নুয়ারেলিয়াকে বেছে নিতে পারেন। তো নুয়ারেলিয়া হচ্ছে মূলত একটি হিল স্টেশন, যা কিন্তু ট্যুরিস্টদের মাঝখানে লিটল ইংল্যান্ড নামেও পরিচিত। এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন চা বাগান, ঠিক সেই সাথে উপভোগ করতে পারছেন পাহাড়ি দৃশ্য। শ্রীলঙ্কা ভ্রমণে ট্যুরিস্টদের কাছে আরেকটি জনপ্রিয় জিনিস হচ্ছে নুয়ারেলিয়া থেকে এলার যে ট্রেন জার্নিটা। এলা হচ্ছে মূলত একটি পাহাড়ি শহর, আর যেহেতু নুয়ারেলিয়াও হচ্ছে একটা হিল স্টেশন, তো আপনারা এই পুরাটা জার্নিতে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে যেতে পারবেন, বিভিন্ন মনোরম দৃশ্য উপভোগ করতে করতে যেতে পারবেন। আর যারা ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই ট্রেন জার্নিটা একটা মাস্ট। আর এখন আসি হচ্ছে যারা সমুদ্র পছন্দ করেন তাদের নিয়ে। যারা সমুদ্র পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই মিরিসা ঘুরে আসবেন, কারণ মিরিসা হচ্ছে সমুদ্র তট একটা এলাকা এবং যেটা তিমি দেখার জন্য বিখ্যাত। আপনারা যারা বাজেটের মধ্যে প্যাকেজ চাচ্ছিলেন, আবার চাচ্ছিলেন একটু পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে, তারা কিন্তু কলম্বোর সাথে নিয়ে নিতে পারেন ক্যান্ডিও। কলম্বো থেকে ক্যান্ডির দূরত্ব কিন্তু খুব একটা বেশি না, গাড়িতে আপনার মাত্র 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। তো আপনারা সহজেই হচ্ছে কলম্বোর সাথে ক্যান্ডি ঘুরে আসতে পারেন যারা একটু বাজেটের মধ্যে প্যাকেজ চাচ্ছিলেন। আর যারা হচ্ছে ধরেন একটু ঘুরে এক্সপ্লোর করে দেখতে চাচ্ছিলেন, তারা ক্যান্ডির সাথে নুয়ারেলিয়া, এলা এবং মিরিসাও অ্যাড করে নিতে পারেন। তাহলে আপনারা পুরো শ্রীলঙ্কার সৌন্দর্যটা উপভোগ করে আসতে পারেন। আপনারা কিন্তু মিনিমাম 2 জন হলে আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজেশনেরও সুযোগ পাচ্ছেন। আপনার পছন্দ অনুযায়ী আপনি কোন জায়গায় কতদিন থাকতে চাচ্ছেন, কী কী ট্যুরিস্ট স্পট চাচ্ছেন, সেই অনুযায়ী আপনি ফুল কাস্টমাইজেশনের সুযোগ পাচ্ছেন। আর এছাড়া আমাদের রেডি প্যাকেজও কিন্তু আছে, যেটার প্রাইস শুরু হচ্ছে মাত্র 23,000 টাকা থেকে। প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে এবং মিনিমাম 2 জন হলে আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে যোগাযোগ করুন নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা চলে আসতে পারেন আমাদের 2টি ব্রাঞ্চের যে কোনো একটি ব্রাঞ্চে। ধন্যবাদ।